আসসালামু আলাইকুম গাইস, আমি মুস্তাহিন। কালকে আমি যেতে চলেছি ভারতের একদম পশ্চিম প্রান্ত রাজস্থান। তো অনেক এক্সাইটমেন্ট। তোমরা আগে আজকে ডেট দেখো। আজকে হচ্ছে 13, আজকে 13ই মে। এক কথায় মে তেরা যে যাই হোক। তো কালকে যেতে চলেছি ভারতের একদম পশ্চিম প্রান্তে রাজস্থান। তো সত্যি বলতে প্রচণ্ড এক্সাইটমেন্ট। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন ভাষা, নতুন সংস্কৃতি, মানে সব রকম। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমরা এখন, আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে। তো আমাদের এখন যেমন ওয়েস্ট বেঙ্গলে এখন চলছে গরমের সিজন, মানে সেরকম গরম পড়ছে না অবশ্য এখনও। তো এখন রাজস্থানে আরও অনেক গরম পড়বে। তো যাই হোক, আমি এখনও কিছু লাগেজ প্যাকিং করে নিই। আর যেহেতু রাজস্থানটা অনেক গরম এলাকা, সেই জন্য আমি সেরকম কিছু নিইনি, জাস্ট লাইটের মধ্যেই নিয়েছি। আর দেখতে পাচ্ছ আমি সব মানে আনবক্সিং করে সব ফেলে গেছি, কিন্তু আমি কিছু এখনও প্যাক করে নিয়েছি। আমার ব্যাগ এখানে এখনও দাঁড়িয়ে আছে। তো সত্যি বলতে খুব এক্সাইটমেন্ট। কালকে সকালটা কখন হবে, মানে রাত পোহালে আমরা সকাল সকাল বেরিয়ে যাব। তো এটা আমার ফার্স্ট ব্লগ। তো চেষ্টা করব তোমাদের সামনে আমি যেসব জিনিস জায়গাগুলো এক্সপ্লোর করব সেগুলো তোমাদের সামনে তুলে ধরার। তো তোমরা একটু পাশে থাকিও। চলো, দেখা হচ্ছে প্যাকিং করার সময়। তো গাইজ, দেখতে পাচ্ছ আমার এগুলো লাগেজ। তো চলো লাগেজটা এবার প্যাক করা যাক। চলো, প্যাক করার সময় দেখা হচ্ছে। ডাইরেক্ট তোমাদের সাথে কালকে সকালে দেখা হচ্ছে, একদম বেরোনোর সময়। সেই এনজয় হবে রাজস্থানে। চলো, গুড নাইট। The next day. গুড মর্নিং গাইস। আজকে 14ই মে। আজকে বেরোবো আমরা রাজস্থান। আর এখন বাজছে সকালে 5টা 24। তোমরা দেখে নাও। তো চলো, মুখ হাত ধুয়ে ফ্রেশন আপ হয়ে একদম রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছে। A few moments later. গুড মর্নিং গাইস, দেখতে পাচ্ছ আমি পুরো রেডি। বেশি কিছুক্ষণ পড়লাম না, কারণ এখন আমরা যাব মোরগ্রাম। মানে আমাদের এখন উমরপুর যাবো, উমরপুর থেকে বাংলাদেশের মোরগ্রাম। মোরগ্রাম থেকে তখন যাবো বর্ধমান থেকে আমাদের মেন ট্রেন আছে। তো আজকের আউটফিট নর্মালের মধ্যেই পড়েছি, এই টি শার্ট একটা প্যান্ট। তো চলো, একদম বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন আমি বেরিয়ে গেলাম, এবার সবার সাথে দেখা টাকা করে নিই, তারপরে একদম রাজস্থান। চলো, রুমটাকে 1 সপ্তাহের জন্য বাই বাই বলে দিলাম। চলো, 1 সপ্তাহ পর দেখা হবে। গাইস, এখন আমি যাচ্ছি আমাদের ফার্মের দিকে, মানে আব্বার সাথে দেখা করতে। তো আব্বার সাথে দেখা করে বেরিয়ে যাবো। এই তো আমাদের কবরস্থান, আর সামনে আমাদের ফার্ম, ওই সাইডে ফার্ম, মানে এটার পরে। চলো। গাইস, উমরপুর পৌঁছে গেলাম। এখান থেকে আমরা টেকার ধরে যাব এবার মোরগ্রাম। ফাইনালি গাইস, মোরগ্রাম স্টেশন চলে এলাম। এখান থেকে আমাদের ট্রেন আছে 8:30টার সময়, এবং সেই ট্রেনে যাবো আমরা বর্ধমান। তারপর বর্ধমান থেকে আমরা তখন ডাইরেক্ট 8টার সময় অমৃত না কি জায়গার ট্রেনটার নাম বলো, সেই ট্রেনটা ধরবো। চলো, ট্রেন আসলে দেখা হচ্ছে। বাই গাইস, ট্রেন ছেড়ে দেবো। হ্যালো, কাউকে যে ফোন ধরলাম না যে এবার একদম বর্ধমান। গাইস, এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ ট্রেন আছে। তো এবার আমরা এখান থেকে যাবো ডাইরেক্ট বর্ধমান, এবং সেখান থেকে আমাদের ট্রেন আছে 8টার সময়। আমি আর কখন বর্ধমান পৌঁছে, টাইম তো 11:30 আছে। বর্ধমান গিয়ে দেখা হচ্ছে। গাইস, বর্ধমান
ঢিল দিচ্ছি, অত ঢিল নিচ্ছে একদম। আমরা বর্ধমান, এবার বর্ধমান থেকে আমাদের ট্রেন আসছে অনন্য এক্সপ্রেস, বর্ধমান ঢুকবে 2:08, আর আমরা হিসাব রাখবেন কত, 16 তারিখ রাত, মানে 12:38, অর্থাৎ রাত 12:38 পৌঁছাবে। তো গাইজ আমরা তো বর্ধমান পৌঁছে গেলাম, প্রায় 10 মিনিট আগে ট্রেন ঢুকতে দিয়েছে। চলো তোমরা এবার, মানে আমাদের ট্রেন তো এখন আছে সেই 8টার সময়, প্রায় 3 ঘন্টা বসে থাকতে হবে। চলো তখন তোমরা স্টেশনের সিনেমাটিক এনজয় করো। is deeply regretted. कृपया ध्यान दीजिए वंदे मातरम। তো গাইজ ভিডিও টিডিও করলাম, এবার একটু খাওয়া দাওয়া হোক। খুব খিদা লেগেছে, কখন যে খেতে পাবো ঠিক নেই, তো যাই নিজে নিজে খেয়ে চলো আসি গা, পরে খেতে পেলে দেখা যাবে। চলো এখানে একটা দোকানে এলাম, দেখা যাক কেমন বিরিয়ানি। তো চলে এসছে আমাদের বিরিয়ানি, এবার টেস্ট করে দেখা যাক কেমন। ভালো চলো গাইজ, খাওয়া দাওয়া একদম দেখা হচ্ছে। গাইজ খাওয়া দাওয়া তো হলো, কিন্তু সত্যি বলতে সেরকম না। तोबा तोबा तोबा, थारा मूड खराब कर दिया। মানে আমাদের দিকের, আমাদের রঘুনাথগঞ্জে যেরকম বিরিয়ানি, সেরকম বিরিয়ানি এদিকে একটু হলো, মানে একদম বাজে হলো খেয়ে, সত্যি যেটা রিভিউ। তো যাই হোক, কিছু করার নাই, খেতে হলো পেটের জ্বালায়। চলে এবার স্টেশন যাও যাক। আর সব জায়গার একই জ্বালা, এ টোটো আর টোটো। তো আমি তোমাকে একটু পর গিয়ে দেখাচ্ছি, দেখো তোমরা। মানে টোটো, কোনো জায়গার টোটো, মানে আমাদের রঘুনাথগঞ্জে অনেক আছে সেই জন্য না, মানে কোনো জায়গায় ওয়েস্ট বেঙ্গলে হয়তো, মানে যেগুলো নিচেকার মানে পাহাড়ের দিকে তো সেরকম চলে না, যেগুলো সমতল সেগুলোতে টোটো অ্যাভেলেবেল, অঢেল টোটো অঢেল। চলো বর্ধমান চলে এলাম, চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। গাইজ স্টেশন চলে এলাম, এবার ওয়েট করতে হবে। এখন বাজছে 12:16, এখনো ওয়েট করতে হবে মিনিমাম 2 ঘন্টা, 2 ঘন্টার বেশি। মানে 8টার দিকে আমাদের ট্রেন আছে, মানে হিসাবে 2 ঘন্টা 15 মিনিট ওয়েট করতে হবে। দেখা যাক ট্রেন কত লেট করে। আর তোমরা স্টেশনের ভিউ দেখো, কত কত লোক। চলো গাইজ পরে দেখা যাচ্ছে। 2000 years later. গাইজ পুরো ভোর, এখন বাজছে ঘড়িতে 1:45, এখনো আধ ঘন্টার বেশি ওয়েট করতে হবে। মানে কি বলবো, সে 11:30টায় নেমেছি এখানে, 11:30টার আগে এখনো ওয়েট করতে হচ্ছে। মানে একটা ট্রেন ঢুকলো, এই ট্রেনটা কোথায় যাবে জানি না, আমাদের ট্রেন ঢুকবে 8টার দিকে। চলো আর একটু, তারপর দেখা যাচ্ছে। গাইজ ফাইনালি ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তোর সামনে করে আগে যাচ্ছি, দেখা যাক ট্রেন কখন ঢুকে। ফাইনালি ট্রেন চলে এলো। এই ট্রেনে যাব আমরা ভারতের একদম শেষ প্রান্ত, রাজস্থান। আমাদের এই এখানে আছে। হ্যাঁ ফাইনালি ট্রেন ছেড়ে দিল, আমরা রাজস্থানের জন্য রওনা। এখন এই 2 দিন ট্রেনে, চলো দেখা যাক
কেমন এক্সপিরিয়েন্স হয় লাইফে ফার্স্ট টাইম এত লং জার্নি। তো গাইস চেষ্টা করব প্রতিটা স্টেশন যেখানে যেখানে যাবো সেখানে আপনাদেরকে দেখার চেষ্টা করব। আর অনেক দূর যেতে চলেছি আমরা, উদয়পুর সিটি আমাদের লাস্ট স্টপেজ। তো সেখানে যেতে চলেছি, আমার সিট আমি পেয়েছি। তো দেখা যাক কি হয়। আমাদের নেক্সট স্টপ আসানসোল জংশন। তো চেষ্টা করবো তোমাদের প্রতিটা স্টপেজ দেখানো এবং সেটা দেখতে থাকবে সুন্দর সুন্দর ভিউ। গাইস কি যে হলো, হঠাৎ করে ট্রেন দাঁড়িয়ে গেল, আবার গরম, ভাজা কখন ছাড়ে। গাইস আসানসোল পার করার পরে কিন্তু এরকম কোনো কোনো জঙ্গল চলে আসতে লেগেছে, খুব দারুণ লাগছে প্রকৃতিটা। গাইস সানরাইজ হচ্ছে, সরি সানসেট হচ্ছে, সানসেট কত সুন্দর একটা, সূর্যটা একদম লাল হয়ে গেছে, কি সুন্দর সানসেট আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি। এই মজা লাগছে গাইস ট্রেনে জার্নি, মানে অনেক খুব মজা লাগছে এই ট্রেনে বসে কাটানো। দেখা যাক কতদূর কি হয়। সানরাইজ তো সরি বারবার আমি সানরাইজ বলছি, সানসেট। চলো চলো পরের স্টেশনে দেখা হচ্ছে। একটা কথা বলার জন্য ক্যামেরাটাই করলাম, মানে সত্যি আমি নিজে খুব গর্বিত মনে করি। মানে আমি যেরকম বাবা মা পেয়েছি, মানে কোনো দিনও না আজ পর্যন্ত আমি যত জায়গায় যেতে চেয়েছি আজ পর্যন্ত আমাকে বাধা দেয়নি। মানে আমার প্রতি বছর একটা না একটা ট্যুর হয়ে যায়। হ্যাঁ তাও আজকে মানে 1 মিনিট আগে আব্বা ফোন করেছিল, আমাকে যথেষ্ট টাকা আছে, মানে এমন টাকা আছে রাজস্থান আরামসে ঘুরে আসা হয়ে যাবে। হ্যাঁ তাও মানে বলছে যে টাকা লাগলে বলো একটু, হ্যাঁ না থাকলে দিচ্ছি। হ্যাঁ তো মানে সত্যি মানে খুব লাভ ইউ আব্বা, লাভ ইউ মা। মানে সত্যি নিজেকে খুব মানে খুব ভালো, মানে খুব গর্বিত মনে হয় যে এমন একটা পেয়েছি। আমার বয়সে ছেলেদেরকে দেখি যারা কাজ করে বেড়ায়, আমি তাদের বাবা মা খারাপ বলবো না, সবার অবস্থা একই থাকে না, কিন্তু আমি আমার বাবাকে দেখেছি আমাদের জন্য কতটা কষ্ট করে। এখনো পর্যন্ত আমাকে দিয়ে একটা কাজ করায় না, পড়াশোনা করেছে এখনো। তো একটা কথাই বলবো, আমি নিজেকে আমি গর্বিত মনে করছি যে আজকে এত দূর আমি যাচ্ছি। আমাদের মানে ধরতে গেলে ওদিক থেকে কেউ যায়নি এত দূর ট্রাভেলে। আমি হাইয়েস্ট গেছিলাম সিকিম গেছিলাম এর আগের সালে, 2025 সালে। তো এই বছর যাচ্ছি রাজস্থান। তো খুব খুশি হয়েছে যে এত দূর যেতে পারছি। আর ফ্যামিলি সব আমার মানে এত মানে ফ্রেন্ডলি ফ্যামিলি, সব আমাকে সাপোর্ট করে এত, এটুকুই। সব ট্রেনের একই অবস্থা, মানে এটাই যে আমরা সুপার ফাস্ট ট্রেনে আমরা চেপে আছি, সুপার ফাস্ট ট্রেন এতবার দাঁড়াইছে মানে কি বলবো, বিরক্ত লেগেছে। সুপার ফাস্ট ট্রেনে দাঁড়ায় চেপে আছে, তা যদি এতবার করে বারবার স্টপেজ দেয়, এটা স্টেশনও না, রাস্তার মিলে দাঁড়িয়ে গেছে। তো আজকে রুট ম্যাপটা দেখানোই হয়নি, আজকে রুট ম্যাপটা দেখে নাও। আমরা চেপেছি বর্ধমান থেকে, চেপেছি 2:40-এ। তো আমরা আসানসোল 105 কিলোমিটার পে করে এখন আমরা আছি কি মধুপুর জংশন। আমরা ঢুকিনি এখনো, এই তো মধুপুরের আগের স্টপে আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ আর আমরা যাব একদম উদয়পুর সিটি, পৌঁছাবো কত 16 তারিখ পৌঁছাবো কত 12টা 18-তে। চলো সেই অনেক অনেক জার্নি, সেই কালকে সারাদিন জার্নি, সেই মজা হয়ে চলেছে। দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, আমি দেখানোর চেষ্টা করছি। এই তো একটি পাহাড় দেখা যাচ্ছে। এখন কি আসানসোল পার হলাম, আমরা জাস্ট বিহারে ঢুকে গেছি আর পাহাড়ের দেখা পেয়ে নিয়েছি। আজকের দিনের স্টপেজ মধুপুর জংশন, বিহার। ফাইনালি বিহারে করে নিয়েছি মধুপুর জংশন। এই যে আমাদের ট্রেন, চলো এবার দেখা যায় কোথায় যাই। মধুপুর জংশন চলে এসছে গাইস, আস্তে আস্তে পুরো রাত হয়ে গেল, আকাশটা সেই লাগছে দেখতে।
আজকের জার্নির থার্ড স্টপেজ জাসিদা, না যাই হোক কি আর বলছি, জাসিদা জংশন। তো মোটামুটি আমরা 200 কিলোমিটার চলে এসেছি। বর্ধমান থেকে 200 কিলোমিটার, আমাদের বাড়ি থেকে 200 কিলোমিটার। দেখা যাক কত লাগে। আর চলো নেক্সট স্টপে দেখা হচ্ছে। গাইস, আমি রাতের খাবার অর্ডার করলাম প্যান্ট্রি থেকে। তো এত দাম কি বলবো, মানে ইন্ডিয়ান রেলওয়ে এত দাম করেছে। তোমার বললো সবজি ভাত 150 টাকা, রুটি সবজি থাকবে 150 টাকা, আর ডিম ভাত বললো 160 টাকা। আমি বললাম তাহলে ডিম ভাত থেকে করেন, এবার দেখা যাক কেমন কোয়ালিটি হয়, কেমন খাওয়া দাওয়ার টেস্ট, দাম হিসাবে খাওয়া দাওয়ার টেস্ট কেমন হয়। চলো খাবার আছে তখন দেখা যাচ্ছে। গাইস, এখন আমি আমার নিজের সিটে চলে এসেছি। এখান থেকে তোমাদের ভিউ দেখাবো জানলা দিয়ে। চলো গাইস, আজকের 5 নম্বর স্টেশন থেকে গাড়ি ছেড়ে গেল। প্রচুর ভিড় টেনে, তাই বাইরে যাওয়া গেল না ঝাঝা স্টেশন থেকে। চলো 260 কিলোমিটার অলরেডি কমপ্লিট। রাজস্থান। গাইস, ফাইনালি খাবার চলে এসছে। খাবারটা খোলা যাক এবার। সিটে না পারে বলতে, আমার ঘুম হবে না রাতের বেলায়। এটাকে আমি তলে নিয়ে নি। হুম, এখানে কি কি আছে? পুরো ডিম, এখানে ডাল, এটা সবজি, রুটি আর ভাত। এই প্লেটের দাম আছে 160 টাকা। মানে সঙ্গে লুটে পুটে খেলেছে রেলওয়েতে। চলো এখন আমি খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে খেয়ে দিই একদম। বাই। খাওয়া দাওয়ার পর বলবো কেমন খাবার হয়েছে। আমি আমার খাওয়া দাওয়া কমপ্লিট। সত্যি বলতে খাবারটা মানে অ্যাভারেজ ছিল, মানে 160 টাকায় যেরকম যেরকম দাম শুনে যেরকম লাগছে না বেশি হাই কোয়ালিটি হবে, ওটা কিছু না। অ্যাভারেজ খাবার, লুটা ধান্দা এসব খাবার মানে বাইরে সেই 80-90 টাকায় পাওয়া যাবে। তো কিছু কারণে সব জিনিস এক্সপিরিয়েন্স করা ভালো একবার করে। তো একবার খেয়ে বুঝলাম কেমন হলো, এটাই। মানে খাবার ঠিক আছে, কিন্তু দামটা অনেক বেশি। যদি 100-র নিচে দামটা হতো তাহলে ঠিক হতো, কিন্তু দাম নিয়েছে 160 টাকা। তো অবভিয়াসলি খাবারটা দামের তুলনায় খারাপ। চলো দেখা আছে। আমরা এখনো পাটনা ঢুকতে এখনো অনেক দেরি। চলো। सफर तन्हा तन्हा कब तलक उम्र तन। গাইজ, ফাইনালি পাটনা চলে এলাম। টাইমটা দেখো তোমরা, 11টা 42। বাড়ি থেকে প্রায় 650 কিলোমিটার ট্রাভেল করে পাটনা চলে এলাম। আর এখনো অনেকটা যে বাকি। তো দেখা যাক, এবারে ঘুমাতে হবে, কিছু করার নাই। পাটনা দেবরা ধরি পাটনবা। गाइस, पटना के कुन पाई जानिए আমরা তৈরি এখন। চলো, মানে গুড নাইট ফ্রম বিহার এন্ড গুড মর্নিং ফ্রম হবে ইউপি, উত্তরপ্রদেশ। চলো, সেই মজা হতে চলেছে। টাটা বিহার, সরি পাটনা এখন গেল, বিহারটা একটু পর ক্রস হবে। তারপর আরেকটা এরপর যে স্টেশনটা যাবো আমরা, কি নাম, যে ডিডি না কি কি যার নাম ছিল, হ্যাঁ ওটাও ইউপিতে পড়বে। তারপরেও প্রয়াগরাজ জংশন, সেটাও ইউপি। আর তারপর যেটা সেটা দাম তার দিল্লি চলে যাবে। তো যদি ঘুম ভাঙে রাতের মাঝে মাঝে তাহলে ইউপিতে থাকবো, আর নাহলে সকালে হয়তো ইউপি নাহলে দিল্লি। চলো, গুড নাইট। আজকের মতন এখানে ব্লগটা শেষ করলাম। মানে যেহেতু আজকে এখানে দিন শেষ, সেই জন্য আজকে ব্লগ শেষ। আবার কালকে আবার নতুন করে শুরু হবে। চলো, আর যদি রাতে ঘুম ভাঙে তাহলে
পরের স্টেশনগুলোতে উঠবো, আর না হয় বাংলা একদম ডাইরেক্ট সকালে। চলো আজকে গুড নাইট।